শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সবার রাখি পূর্ণিমার দিনটা খুব ভালো কাটুক এই কামনা করি। বর্তমান যা পরিস্থিতি, যা অবস্থা, তার মধ্যে একটু ভালো থাকার চেষ্টা আমাদের সবাইকেই করতে হবে। আর এই রাখি বন্ধনের দিন এসো সবাই মিলে একটা সুদৃঢ় পরিকল্পনা নিই যেন আমরা জাস্টিসটা পাই মেয়েটির জন্য, আমাদের সকলের জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কি কি হতে চলেছে। তো চলো শুরু করি। আর আমাদের এবছর রাখি যেহেতু পড়ানোর কিছু ব্যাপার নেই, তো এমনি আমি পুজো দেবো। আর রায়ের ঠাম্মা কালকে দুটো রাখি নিয়ে এসেছে শুধু ঠাকুরের সামনে রাখা হবে বলে। তো চলো পুজোটা এখন করে নিই। আর আজকের ব্লগটা সারাদিনে দেখতে থাকো কী কী হতে চলেছে। চলো শুরু করি। আর এখন আমি আগে সকালের চাটা বসিয়ে দিলাম। এদিকে চাটা হোক, ওদিকে আমি ঠাকুরের পুজোর জোগাড় করতে শুরু করে দেবো, তাহলে কাজটা এগিয়ে যাবে। আর এখন আমি ঠাকুর পুজোর দিকে চলে এসেছি। এই যে দেখো, বেশ কয়েকদিন পর সাদা বাতাসা এসেছে। আরেকজনের সাথে তোমাদেরকে পরিচয় করাবো আজকে। নতুন একজন মানুষ এসেছেন আমাদের ঘরে। এই যে এই ছোট্ট গোপালটি কালকে নিয়ে এসেছেন রায়ের কাছে। রায়ের আন্টি যে পড়ান এখন, সে দিয়েছে রায়কে। এটা খুব পছন্দ হয়েছিল রায়ের আগের দিন এরম একটি গোপাল দেখে, সেই জন্য রায়ের আন্টি রায়কে এটা গিফট করেছে। কি সুন্দর দেখতে দেখো। পুজো অর্চনার পর্ব মিটলো। আমি ভেবেছিলাম রাই আজকে স্কুলে যেতে পারবে না, কারণ আজকে সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা করেছিল। তবে এখন মেঘটা বেশ কিছুটা কেটেছে। আর রাই ঘুম থেকে উঠে বলছে যে আমি স্কুলে যাব। তো যাই হোক, ওদের স্কুলে আজকে রাখি অনুষ্ঠান আছে 11:30টার মধ্যে ছুটি। তো যাই ভাবলাম যে একটু রেডি হয়ে নিই, যদি স্কুলে গেলে ওর ভালো লাগে তাহলে তাই হোক। তো সেই জন্য চলো রাইকে রেডি করে নিই। দেখো তোমরাও, এখন 9:30 বাজে। এখন ঘুম থেকে উঠে হঠাৎ ইচ্ছে হয়েছে স্কুল যাব। আজকে স্কুলে রাখি সেলিব্রেশন আছে। টাইমিংটাও 9:30 থেকে 11:30। ওই জন্য এখন রেডি হচ্ছে, তাড়াতাড়ি হরলিক্স খাওয়া হচ্ছে। আর এদিকে আমি জামা কাপড় বার করছি, সে যাবে বলে স্কুলে। এই যে এই জামাটা বার করেছি, নীল রঙের জামাটা, এটাই পরিয়ে দেবো। দেখতেও বেশ সুন্দর জামা। আজকে রাখি বলে কথা, একটু ভালো মন্দ সেজে না গেলেও নয়, তাই জন্য। এই যে রাই রেডি স্কুলে যাওয়ার জন্য। রাই একটু হ্যালো বন্ধুরা বলে দাও তো। সাজুগুজু করে আজকে খুব সাজু হয়েছে, সাজুগুজু করে স্কুলে যাওয়া হচ্ছে। গোপাল কিরম সেজেছে। এসো একবার এদিকে, গোপালের কাছে এসো। দাঁড়াও, না নাও, এটা দাও গোপালের কাছে, গোপালের পায়ের কাছে দাও। বাঁ হাতে না ডান হাতে দিতে হয়। নম করো। সাবধানে যাও বাবা, বৃষ্টি বৃষ্টি না আসার আগে তাড়াতাড়ি পৌঁছে গেলেই হলো। বেশ খানিকক্ষণ হলো রাই তো স্কুলে চলে গেছে। আর এদিকে আমাদেরও রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে। আজকে সোমবার যেহেতু নিরামিষ, সেই সব রান্নাবান্নাই হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই এখন রান্নাবান্নার কী তোড়জোড় চলছে। আর এই যে আজকে হয়েছে নিরামিষ চাউমিন। দেখো ছোটো ছোটো সয়াবিন দিয়ে, গাজর, বিনস টিনস দিয়ে করা হয় চাউমিনটা, ভারী সুন্দর খেতে হয়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। আর এদিকে এখন রান্নার তোড়জোড় হচ্ছে। আজকে আলু ফুলকপি ভাজা হচ্ছে, ডাল হবে তার সাথে।
এগুলোই আজকে হবে, তার সাথে পোস্ত টোস্ত যা হয়। আর রায়ের আজকে স্কুলের ছুটি তাড়াতাড়ি আছে জানো তো, 11:30টায় শুনেছিলাম, কিন্তু বলছে এখন 11টায়। তাই আমিও তাড়াহুড়ো করছি। এই যে এদিকে রায়ের বোতলগুলো ধোয়া হয়ে গেছে, এবার ফুটতে দেবো। আর দিদি এদিকে ডাল সেদ্ধ বসাচ্ছে, এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে এখন করা। তো এটাই আজকের আমাদের মেনু মোটামুটি। রেডি হয়ে নিয়েছি, তো চলো রায়কে নিয়ে আসি। 11টা বাজে এখন, চলো। আর এদিকে দেখো রায়দের স্কুলের সামনে দরজাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। আজকে রাখি বলেও সাজানো হয়েছে, আর এদিকে কি সুন্দর কার্টুনগুলোও আঁকা হয়েছে। ও বাবা, আবার কত কি টিপ টিপ করা হয়েছে। তোমার স্কুল হলো? আমার স্কুল হয়েছে। ভালো লেগেছে তোমার আজকে স্কুলে? হ্যাঁ, স্কুল হয়েছে আমার। আচ্ছা, তুমি একটু রাখিটা দেখিয়ে দাও বন্ধুদের। এই দেখো রাখি, তিলক সব কিছু পরিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই। বাবা, ওই যে একটা ছিল একটা, হ্যাঁ দিদি আমাকে খড়িটা আচ্ছা ঘড়ি বানিয়েছে। কত কি করেছে দাঁড়িয়ে? হাতে হাতে। ও হাতে ঘড়ি বানিয়েছো? আচ্ছা, দাদা বলাই রাখি আনছি ওই বাবু। চলো বাবাকে দেখাবে, চলো। লাঠি বলেছে, আরে বড় তো। আচ্ছা বাবাকে দেখাও, পেন্সিল দিয়েছে তোমাকে। আর মাথায় দেখো না কি সুন্দর তিলক। এদিকে আমায় দেখো তিলকটা, দেখো চাল দিয়েছে। আমি মিষ্টি খাই দিয়েছি। রায়কে নিয়ে চলে আসলাম স্কুল থেকে। আজকে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে ওদের স্কুলে, রাখি বন্ধনের খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আন্টি বললো ছবি পাঠাবে কিছুক্ষণের মধ্যে, তো ছবি আসলে তোমাদেরকেও দেখাবো কীরকম রাখি সেলিব্রেশন হয়েছে। আর তোমরা তো দেখলে রায়কে কী সুন্দর তিলক পরে এসেছে, বললো আন্টি পরিয়ে দিয়েছে। খুব ভালো লাগলো দেখে, আমাদের যে স্কুলে এত সুন্দর করে এই যে অনুষ্ঠানগুলো করা হয় না, খুব ভালো লাগে। এর আগে রথযাত্রার দিনও খুব সুন্দর করে ওদের অনুষ্ঠান হয়েছিল, মানে পরের দিন রথযাত্রা রোববার ছিল সম্ভবত, সেই জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো অনুষ্ঠানটা। তো চলো এখন বাকি কাজকর্মগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই দেখো, স্কুল থেকে এসে রাই ডান্স করছে। রাই একটু কমলা করে দাও। কমলাই নৃত্য করেছে এখন। তুমি নৃত্যটা করে দেখাও আগে। কমলাই নৃত্য করে সঙ্গী আদকিলা। এ তো শুধু গান গাওয়া হচ্ছে, নাচটা কে করবে? তোমরা দেখো গো আসিয়া। দেখো আসিয়া, কমলাই নৃত্য করে সঙ্গী আদকিলা। তোমার স্কুলে কি করলে? তোমার গান হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কি করছো এখন? আমি মেকআপ করছি। মেকআপ করছো? হ্যাঁ। কি মেকআপ করছো? দাঁড়াও। আমি চুল জামাটা নিয়ে আসি। ও বাবা, পড়া হয়ে গেল? আমি চুল জামা করলাম, চুল জামা। এখন ভাত খাওয়ার পালা। রাই দেখো নিজেই তুলে নিচ্ছে নিজের ভাত, আমাকে আর বেড়ে দিতে হচ্ছে না। আর এদিকে তো পোস্ত আছে, বেগুন ভাজা আছে, তোমাদের বলেছিলাম আলু ফুলকপি ভাজা, ডাল। এটাই আজকে আমাদের মোটামুটি খাদ্যের মেনু। আর এটা হচ্ছে ওল বাটা রায়ের বাবার জন্য। রায়ের বাবা ওল বাটা খেতে খুব ভালোবাসে, সর্ষে দিয়ে ওল দিয়ে বাটা। আর এখন বাজে বিকেল 5টা, আমরা রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবার জন্য। রায়কে আজকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। রায়কে বুধবারই নিয়ে যাওয়ার কথা ছিল, নানান সমস্যার জন্য যাওয়া হয়নি, তাই আজকে নিয়ে যাচ্ছি। হয়তো আজকেও ফ্লু ভ্যাকসিনটা হয়ে যেতে পারে, ডাক্তারবাবু বলছে ঠিক থাকলে ওকে ভ্যাকসিনটা দিয়ে দেবে। তো চলো, ওই যে রায় রেডি হয়ে গেছে, দেখো এসে গেছে। তো দেখো আমরা এখন বেরোচ্ছি, চলো তোমরাও আমাদের সাথে। আমরা আজকে ইঞ্জেকশন নেব না, ডাক্তারবাবুকে বলবো
ইঞ্জেকশন দিতে হবে না, কি বলিস রাই? ঠিক কিনা? চিঠি না। চলো। আর এখানে বাগবাজারের মোড়ে আজকে দেখছি রাখি বন্ধন উৎসব হচ্ছে, তার জন্য প্যান্ডেল করা হয়েছে। বসে গেছি আমরা এখন ইলেকশন নিতে। একটা তুলে দিয়েছে। এক প্যাক নিতে এসেছে, খালি দেবে প্যাক করে। চলো। মা ঠিক হয়ে গেছে আমার। আচ্ছা, তোমার আজকে কি হয়েছে পায়ে? আমাকে ইঞ্জেকশন ডাক্তার বাবু পায়ে আমাকে ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দিয়েছে? আর তার সাথে তোমার মুখে কি? পটাল লজেন দিয়েছে। দুটো। দুটো। চলো তাহলে, বীর পুরুষ বীরাঙ্গনা নারী, চলো। এলাম বাড়িতে, রাই ডক্টর সেট কিনেছে, ওই জন্য বেজায় খুশি হয়ে পড়েছে। এখন কি করবে, ঠিক করতে পারছে না। যে বাবা গেছে আজকে আরো আনন্দ হয়েছে জন্য। এটা তো কাছি। কি করছিস তুই? কেন, কি আনন্দটা হচ্ছে এটা করে? কাজ করছি। করতে নেই, এক্ষুনি চলে আসবে। ঠাম্মা পুজো দিচ্ছে, চলো পুজো দেবে, চলো। আমি পুজো দেবো না, আমি পুজো দেবো না। তা কি করবি? খেলা করবো। গোপালকে নমো করে আয় একবার। এদিকে ঠাম্মা এখন সন্ধে দিচ্ছে, আর ওদিকে রাজ দুষ্টুমি করছে। আর কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি। রাই তো ঠিকই আছে, খালি বলছে বারে বারে ডাক্তারবাবু আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। যাই হোক, বাচ্চাদের খুব কষ্ট করে একটা ব্যাপার, কিন্তু নিতে তো হবে, কিছু করার নেই। তো চলো, আজকের ব্লগটা ওইখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।